শ্রীমঙ্গল নাম শুনলে আপনাদের কি মনে পড়ে? চা বাগানকে নিয়ে ঘিরে থাকা এই চায়ের রাজধানী, নাকি লাওয়াচড়ার জাতীয় উদ্যান আর এর মাঝে বয়ে যাওয়া আঁকাবাঁকা রাস্তাগুলো? এমের খানের সে ছোট্ট দার্জিলিং টিলা, নাকি হরিণছড়ার গোল্ফ ফিল্ডটা? খুব আপনারা এই জায়গাগুলো ঘুরে এসেছেন অথবা কোনো না কোনো ভিডিওতে দেখেছেন, কিন্তু এর থেকেও অনেক সুন্দর প্লেস শ্রীমঙ্গলের মধ্যে লুকিয়ে আছে, যা এখনও আমাদের অনেকের কাছে অজানা। সো শ্রীমঙ্গলের নাহার চা বাগানের ভিতরে লুকিয়ে থাকা এরকমই অজানা এক অনেক সুন্দর প্লেস আমি আপনাদের আজ দেখাতে যাচ্ছি। যারা নেচার এক্সপ্লোর করে বা পাহাড় পছন্দ করে, তাদের 100% এই জায়গাটি পছন্দ। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্রেন নিউ ব্লগ অ্যান্ড আমি শুভপাল, আপনারা দেখছেন নেচার এক্সপ্লোরার। সো আমরা দুটো বাইক নিয়ে 6 জন বের হয়ে গেছি নাহার চা বাগানের উদ্দেশ্যে, এ বিউটিফুল টি গার্ডেন ইন শ্রীমঙ্গল। অ্যান্ড টু বি হনেস্ট গাইস, শ্রীমঙ্গলের ভিতরে যে কোনো বাগান দিয়ে আপনারা যান না কেন, এই বাগানগুলোর ছোটো ছোটো রাস্তাগুলো অ্যান্ড আশেপাশের যে চা বাগানের ভিউগুলো, সবগুলো আপনাদের মন করার মতো সামর্থ্য রাখে। সো আমরা এই সুন্দর সুন্দর ভিউগুলো দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি নাহার চা বাগানের দিকে। অ্যান্ড প্রায় 25 মিনিট রাইড করার পরে আমরা অনেকটাই নাহার চা বাগানের এরিয়ার মধ্যে এসে পড়েছি। নাহার চা বাগানে ঢোকার পর আমাদের কিন্তু অনেক উঁচু নিচু রাস্তা বাইক নিয়ে উঠতে হয়, অ্যান্ড এটা মোটেও 3 জন নিয়ে ওঠা সম্ভব নেই, যার কারণে আমাদের একা একা করে বাইকগুলো উঠাতে হয়। এই নাহার চা বাগানে জনবসতি অতটাও নেই, বাট এখানে কিছু নির্দিষ্ট জায়গায় কয়েকটা পরিবার মিলে বসবাস করে, অ্যান্ড এর কারণেই এই বাগানটা অনেক গুছালু মনে হয়, অ্যান্ড এটা আমার কাছে অনেক মজার মনে হচ্ছে। সো এই সুন্দর সুন্দর ঘর বাড়িগুলো বের হওয়ার পরে আমাদের অনেক ঢালু একটা জায়গা নামতে হয়, অ্যান্ড এই ঢালু জায়গাটা নামার পরে কিন্তু আমরা আমাদের মেইন লোকেশনে পৌঁছে যাব। And finally guys, we are in গিরিখাত। আঞ্চলিক মানুষ এটাকে লাশুবন গিরিখাত বলে, অ্যান্ড এটা আসলেও অনেক সুন্দর। আর আপনারা বিশ্বাসই করবেন না, শ্রীমঙ্গলের কোনো এক বাগানের ভিতরে এত সুন্দর একটা জায়গা লুকিয়ে আছে, অ্যান্ড আমার মনে হচ্ছে আমি অন্য কোনো এক দেশের কোনো এক জঙ্গলে সার্ভাইভ করছি, অ্যান্ড এটা আমাকে আমার চাইল্ডহুড মনে করাই দিচ্ছে। আমার মনে হচ্ছে আমি বিয়ার গ্রিলস, অ্যান্ড আমি ওনার মতো সার্ভাইভ করছি জঙ্গলে, যেখানে নো পলিউশন, নো সাউন্ডস, অনলি পিস। ট্রাভেলিং, সার্ভাইভ অ্যান্ড এক্সপ্লোরের পুরো ভাইবটা কিন্তু আপনারা এখানে পাবেন, অ্যান্ড এটা সৌন্দর্যটা দেখেন। দুই পাশে উঠে যাওয়া উঁচু উঁচু পাহাড়, অ্যান্ড এর গায়ে লেগে থাকা লতাপাতা অ্যান্ড ঝুঁকে থাকা সবুজ গাছপালাগুলো, আর এর মাঝে বয়ে যাওয়া এই ছোট্ট নদী। সো গাইস, আপনারা কিন্তু এতক্ষণ এই গিরিখাতের এন্ট্রি পয়েন্টটাই দেখছিলেন। দ্য মেইন বিউটি ইজ হেয়ার, যার কারণে এটাকে গিরিখাত বলা হয়। সো থ্যাঙ্কস গাইস ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য। হোপ আপনাদের লোকেশনটি এন্ড ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর এরকম নতুন নতুন লোকেশন জানার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা।